প্রিয় সাহাবীদের আমি দেখিব, যাদের কথা পড়লে মনে, যাদের কথা পড়লে মনে, যাদের কথা পড়লে মনে কান্না থামে না। আমার এই মনেরও সেই কামনা শোন না, আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। জন্মভূমিতে মন আর যে টিকে না, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনা। এই বাসনা কবুল করো, এই বাসনা কবুল করো ও হে রব্বানা। আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনায়, আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। আল্লাহুম্মা আমার ফিডব্যাকটা দিতে বলছে, একটু জোরে দিতে বলেন না, গলা টানছে ভাইজান, গলা টানছে তো। হ্যাঁ না দেওয়া নেই, টানছে কেন? তাহলে দেওয়া আছে, টানবে কেন? এটা তকবীর দেন না, না রে তাকবীর? এতগুলো ভাইজানরা বসে আছেন, এটা তকবীর হবে না, না রে তাকবীর? আর চিৎকার দিয়ে হবে না, না রে তাকবীর? এই বিশ্বনবী রাসূলুল্লাহকে আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ দিয়ে, আল্লাহ পাক ওই একই রজনীতে যখন হারাম শরীফে আল্লাহ পৌঁছে দিলেন, পরের দিন সকালবেলা বিশ্বনবী নামাজ আদায় করছেন। এই শুনছেন তো আপনারা? আমার দয়ার নবী মোস্তফা নামাজ আদায় করছেন, আর ওই আবু জেহেল যে রসুলকে পাথর ছুঁড়ে মেরেছিল, ওই আবু জেহেল ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। যখন যাচ্ছেন আল্লাহ রসুলকে দেখতে পেলেন। আল্লাহ রসুলকে দেখার সাথে সাথে হা করে রসুলুল্লাহর দিকে তাকিয়ে আছে। পিছনে চলে যাও আমার ভাইরা, হা করে তাকিয়ে আছে, ভালো করে বোঝেন। বিশ্বনবী রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দয়ার নবী যখন তার দিকে তাকিয়ে আছে, আবু জেহেল রসুলের দিকে তাকিয়ে আছে। আবু জেহেল রসুলকে বলছে মোহাম্মদ। আমি যখন বলবো মোহাম্মদ, আপনারা কি বলবেন? কি বলবেন বলেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছে মোহাম্মদ কি ব্যাপার বলো তো, তুমি দৈনন্দিন এতবার আমার কাছে গিয়েছো, এতবার যাবার পরে তুমি এতবার আমার কাছে গিয়েছো, কিন্তু ততটা তোমার সুন্দর না দেখতে ছিল, আজকে দেখতে তোমার গায়ের থেকে নূর চমকাচ্ছে। এজরে বলবেন না, তোমার গায়ে দিয়ে নূর চমকাচ্ছে। আর আল্লাহ বলছে বান্দা, অহুম লা ইফতানুন, আমি আল্লাহ পরীক্ষা করব। ভালো করে বোঝেন, আমি আল্লাহ পরীক্ষা করব। এখন জিব্রাইলকে যখন রসুলুল্লাহকে দিয়ে গেলেন, আল্লাহ রসুল যখন ফজরের নামাজ পড়লেন, আবু জেহেল যখন এই কথাটা বলছেন, আল্লাহ রসুল পুরো ম্যাটারটা বললেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ পাক হারাম শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস থেকে সপ্তম আসমান ভেদ করে, যে একটা আসমানের থেকে আর একটা আসমানের দূরত্ব 500 বছরের পথ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আবার একই রজনীতে আল্লাহ পাক আমাকে পুনরায় হারাম শরীফে পাঠিয়েছেন, আর আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। আবু জেহেল বলছে, তুমি কি সব কথা বলছো? না, আমি আমার জিন্দেগিতে বাইতুল মুকাদ্দাসে বহুবার গিয়েছি, যে বাইতুল মুকাদ্দাসে যেতে 30 দিন, আসতে 30 দিন সময় লাগে, আর তুমি বলছো গিয়েছো আর এসছো। এই শুনছেন আপনারা? চিন্তা করেন। আল্লাহ রসুলকে কুরুচিকর মন্তব্য করলেন, বলছেন শোনেন, আমি এই কথা তোমার বন্ধু আবু বাক্কারকে গিয়ে বলবো, আর আবু বাক্কার সে শিক্ষিত মানুষ, সে বুঝে যাবে, সে বুঝবে আর বলবে না, এটা কখনো হতে পারে না। কারণ আবু জেহেল যেদিন আবু বাক্কার হুজুর রসুলুল্লাহ হাতে হাত দিয়েছিলেন, ও কিন্তু একটা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল যে আমি আবু বাক্কারকে রসুলুল্লাহ থেকে বিচ্ছিন্ন করব। এই একটা সুযোগ পেয়ে গেল। আমার ভাইজানেরাও, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করে, কুরুচিকর মন্তব্য করে আবু জেহেল ছুটে 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 আবু বকরের বাড়ির দিকে যেতে লাগলেন। না না না, আবু বকরের বাড়ির সামনে গিয়ে আবু বকর হুজুরকে ডাকতে লাগলেন, ও আবু বকর, ঘর থেকে বার হয়ে যাও। আবু বকর ঘর থেকে বার
বার হয়ে এসো। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরাও, আবু জেহেলের কথা শুনে আবু বকর বলছে, সকাল সকাল ওই কাফেরটা আমার বাড়িতে কি করতে এসেছে? বলে আবু বকর ঘর থেকে বার হয়ে এসো। আবু বকর হুজুর ঘর থেকে বার হলেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, না না না, আবু জেহেল বলতে লেগেছে, ও আবু বকর শোনো শোনো, না না না, যার হাতে হাত দিয়ে তুমি কালেমা পড়ে মুসলমান হয়েছ, যখন কোরআন তেলাওয়াত করে তার পাশে বসে বসে কোরআন শ্রবণ করো, কিন্তু না না না, ও আবু বকর তুমি চিন্তা করো যে বাইতুল মুকাদ্দাসে যেতে 30 দিন সময় লাগে, আর যে বাইতুল মুকাদ্দাস থেকে আসতে 30 দিন সময় লাগে, তুমি যার উপরে কালেমা পড়েছো আকায়ে মাওলা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছে তিনি নাকি মেরাজে গিয়েছেন হারাম শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস থেকে সপ্তম আসমান ভেদ করে আল্লাহর সাথে সাক্ষাৎ করেছে, জান্নাত দেখেছে, জাহান্নাম দেখেছে, আল্লাহ তাকে নাকি 5 ওয়াক্ত নামাজ দিয়েছে, এমন করে হারাম শরীফে একই রজনীতে আবার পৌঁছে দিয়েছে। এ যুবকেরা, আবু জেহেল আবু বকরকে বলছে, আবু বকর তুমি বলো কতটা মিথ্যে কথা বলে? এ যুবকেরা, আল্লাহ বলছে বান্দা অহুম লা ইফতানুন, আমি আল্লাহ পরীক্ষা করব। ও যুবকেরা, আবু বকর হুজুর আবু জেহেলকে বলতে লেগেছে, এই কাফের তুই আমার বাড়ির থেকে দূর হয়ে যাও, আমার কাছ থেকে দূর হয়ে যাও। না না না, আল্লাহ রসুল যদি এই কথা তোমার সঙ্গে বলে থাকে, আমি আবু বকর সাক্ষ্য দিলাম আমার রাসূলুল্লাহ যে কথা বলেছে বারহাক সত্য কথা বলেছে। আমার বাবাজিরা বলে, এই কাফের দূর হয় এখান থেকে, বেরিয়ে যা, আমার রসুল যে কথা বলেছে, আমার রসুল তার জিন্দগিতে কখনো মিথ্যা কথা বলে না, রসুল যেটা বলেছে সত্য কথা বলেছে। যদি বলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আবু বকর হুজুরের চিন্তা করে বলছেন যে না, এই কাফেরটা নিশ্চয়ই রসুলকে আঘাত করে এসছে। আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দিওয়ানারা, আল্লাহ রসুলকে মোহাব্বত করলে আপনার জীবনে থেকে, আপনার ব্যবসা থেকে, আপনার স্ত্রী থেকে, আপনার পুত্র থেকে, আপনার পরিবারের থেকে, আপনার জীবনে থেকে আল্লাহ রসুলকে যদি মোহাব্বত করতে পারেন, ও যুবকেরা বিশ্বাস করেন দুনিয়ার জমিনে নয় আখিরাতের জমিনে আল্লাহ পাক আমাদের সফলতার জায়গায় পৌঁছে দেবে। এ যুবকেরা, আল্লাহ রসুলের মোহাব্বতে সাহাবা তাওবা চিন্তা করে, ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমার রাসূলুল্লাহ দাদু নাই, আমার রাসূলুল্লাহ চাচা নাই, আমার রাসূলুল্লাহর স্ত্রী খাদিজাও নাই, আহা উহু বলার কেউ নাই। এ যুবকেরা, আবু বকর হুজুর কাঁদতে 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 এক ছুটে হারাম শরীফে পৌঁছে গিয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দয়ার নবী মুস্তাফা আকায়ে মাওলা তাজদারে হারাম, দয়ার নবী মুস্তাফা সিজদারত অবস্থায় অজন্যে ঝরঝর ঝরঝর করে কাঁদে। আবু বকর পিছন থেকে আল্লাহ রসুলের পিঠ মোবারকে যেই না হাতটা দিলেন, আমার দয়ার নবী মাথা তুলে দেখছে আবু বকর দাঁড়িয়ে আছে। আল্লাহ রসুল আবু বকরকে জড়িয়ে ধরলেন। ও যুবকেরা, আল্লাহ রসুল আবু বকরকে বললেন, ও বাবা আবু বকর, এই মাত্র আবু জেহেল আমাকে জালিল করেছে, আমাকে কটু কথা বলেছে, কুরুচিকর মন্তব্য করেছে, না না না, সে আমাকে আঘাত করেছে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ রসুলের মুহাব্বতে সাহাবা, মুসলিম জাহানের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দয়ার নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই কাফেরটা আমার বাড়ি থেকে ইসলাম থেকে বঞ্চিত করার জন্য গিয়েছিলেন, কিন্তু না না না, আমি আবু জেহেলকে কড়া ভাষায় জানিয়ে দিয়েছি, এই কাফের তুই আমার বাড়ির থেকে দূর হয়ে যা। না না না, আমার রসুল যদি এই কথাগুলো তোমার সঙ্গে বলে, আমার রসুল যে কথা বলেছে বারহাক আপনি সত্য কথা বলেছে। জোরে বলেন না।
আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে ওলি মোহাব্বত প্রেমিকে মানুষেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আপনার পীরের আওলাদ বলে দিয়ে গেল, না না না, আবু বকর হুজুর যখন এই কথাটা রাসূলুল্লাহর সামনে বলেছে, আমার দয়ার নবী মুস্তাফা খুশি হয়ে গেছে। যেই না খুশি হয়েছে, আল্লাহ কোরআনে বলছে, বান্দা কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও আমার হাবিব, আমার বান্দা বান্দিকে জানিয়ে দেয় যে আমি আল্লাহ আমাকে ইত্তেবা করতে চাই, মোহাব্বত করতে চাই, ভালোবাসতে চাই। আমাকে ভালোবাসার আগে আপনাকে যেন মোহাব্বত করে, আপনাকে যেন ভালোবাসে। আবু বকর আমার দয়ার নবীকে ভালোবেসেছে, আমি আল্লাহ আবু বকরকে ভালোবেসেছি। ও জিবরাইল, চলে যাও চলে যাও, আমার হাবিবুল্লাহকে কান্না থামাতে বলো, আমার আবু বকরকে কান্না থামাতে বলো। না না না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দয়ার নবীকে আবু বকর খুশি করার জন্য আমি আল্লাহ পাক আসমানের উপরে আবু বকরের নামের পাশে সিদ্দিক উপাধি দিয়ে দিলাম। জোরে বলেন না, আরে মোহাব্বতের সাথে বলেন না সুবহানাল্লাহ। আরে তাকবীর। আমার ভাইরা ভালো করে বোঝে, বিশ্ব নবী রাসূলুল্লাহকে খুশি করেছেন, আবু বকরের নামের পাশে কি দিয়েছে আল্লাহ? সিদ্দিক মানে কি বলেন তো? সিদ্দিক মানে কি? সত্যবাদী। আর আল্লাহ কি বলেছেন? যারা সত্যবাদী তাদের সাথে থাকো, ওয়াকুনু মা সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে থাকো। আজকে এই দরবারের সাথে আপনারা জুড়ে আছেন, ঠিক জায়গায় আছেন তো নাকি? অনেকে অনেক রকম কথা বলবে ভাই, এক কান দিয়ে শুনবেন, এক কান দিয়ে বার করবেন। আমি আপনাদের একটা কথা বলে যাই, যেহেতু আপনাদের এই এলাকার সাথে আমার পূর্বপুরুষদের সাথে বিশাল সম্পর্ক। একসরাতে শাহ জালালি হুজুর রহমাতুল্লাহ আলাইহির মহাব্বতে প্রায় 110 বছরের একটা জলসা হয় এলাকায়। কালীপুরে একটা জায়গাতে আমার পদ্মাজি নামে জলসা হয়। কারণ আমাদের ফ্যামিলিতে একটা গ্যাপ ছিল। আমার দাদা ভাই মাঝেরাটি পীর সাহেব 2010 সালে ইন্তেকাল করেছেন। তার জানাজা নামাজে 30 লক্ষ মানুষ একসঙ্গে নামাজ আদায় করেছেন। জোরে বলেন, জোরে বলবেন না? নিউ টাউনে ইকো পার্ক, জায়গাটার নাম বলছি, ইকো পার্ক থেকে 1.5 কিলোমিটার ভিতরে রেকজোয়ানিতে গিয়ে যদি আপনি কোনো হিন্দু ভাইকে বলেন না আমার দাদা ভাইয়ের কথা যদি বলেন, ওরা আপনাকে হাত ধরে পৌঁছে দেবে। এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন, কেউ ফিরতেন না তার কাছ থেকে, আলহামদুলিল্লাহ। আর আমার মুজাদ্দিদ জামান আমিরের শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, এই বাংলার জমিনে যখন কোনো মাদ্রাসা ছিল না, মক্তব ছিল না, খানকা ছিল না, ঈদগাহ ছিল না, আমার মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা তার বাসভবনে সর্বপ্রথমে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো আপনার প্রভুর নামে। এডুকেশন, শিক্ষা, আর শিক্ষা হচ্ছে মানব জাতির মেরুদণ্ড। আর ওই শিক্ষা প্রতিষ্ঠান আজও মাথা উঁচু করে পশ্চিম বাংলার 1 নম্বর মাদ্রাসা, যেটা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, যে মাদ্রাসা নিজে প্রতিষ্ঠিত করেছিলেন ফুরফুরা ফাতিয়া টাইটেল মাদ্রাসা। জোরে বলেন, জোরে বলবেন না? ওই মাদ্রাসা যখন ভিত খুঁড়ছেন বসিরহাট আল্লামা রুহুল আমিন শাহ রহমাতুল্লাহ আলাইহি আর আমার পদ্মাদা আহমদ আলী হামিদ জালালি রহমাতুল্লাহ আলাইহি আমার মুজাদ্দিদ জামান প্রথম খুললেন। হ্যাঁ, তারপরে আমার পর্দাদা বসির আল্লামা হুজুর একে একে কিছু খলিফারা খুললেন। মাদ্রাসা যখন রেডি হয়ে গেল সব, তখন মুজাদ্দিদ জামান দাদা হুজুর পিকলা সবাইকে ডেকে ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে আমার মুজাদ্দিদ জামান দাদা হুজুর পিকলা এই ফুরফুরা ফাতিয়া টাইটেল মাদ্রাসার প্রথম সুপারিনটেন্ডেন্ট হিসাবে আমার পর্দাদা আহমদ আলী হামিদ শাহ জালালি রহমাতুল্লাহ আলাইহি, যিনি কানখুলি শরীফে শুয়ে আছেন, বিশ্বাস করেন মেটাপুরি যে শুয়ে আছেন, তার হাতে টোটাল মাদ্রাসার দায়িত্বটা দিয়ে দিলেন। জোরে বলেন, 1 বছর নয় 25 বছর খিদমত করেছে ফুরফুরা দরবার শরীফে। 1 বছর। আমরা যদি একবার যাই বলে আমাদের তো সে নিয়ত পূরণ হয় না, তো বলে আমাদের তো সে দোয়া লাগে না। ভাই কবার গেছিস? বলছে 1 থেকে 2 বার। কি করেছিস? বলে শুধু মঞ্চুর মেটাই খেয়ে বাড়ি চলে এসেছে। বুঝাচ্ছেন কি করে হবে? আরে 25 বছর কাটিয়েছে, তারপরে তো পেরেছে না, কি কথা বলে? আপনি দেখেন না ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যেটা কোথায় আছে? ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ভিতরে যে মসজিদটা আছে, ওই মসজিদটা কিন্তু মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলার দোয়ার ওসিলায় আমার পর্দাদা আহমদ আলী হামিদ জালালি রহমাতুল্লাহ আলাইহি
ওই মসজিদটা প্রতিষ্ঠিত করেছিলেন, জোরে বলেন। তখন মসজিদ ছিল না, ছিল একটা গর্ত, দু মানুষ গর্ত, এখন আজও আছে। ওই গর্তের ভিতরে বসে বসে আল্লাহ জিকির করতেন। আল্লাহ বলছেন, বান্দা মান কানা লিল্লাহ কানাল্লাহু লাহু, যে ব্যক্তি আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যায়, জোরে বলেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, বান্দা ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন, জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, বান্দা তোমরা প্রতিযোগিতা করো আমি আল্লাহ আমার ক্ষমার দিকে। রাসূলুল্লাহ সাহাবারা কে কত আগে নামাজে আসতে পারে সাহাবারা প্রতিযোগিতা করত, জোরে বলেন। কে কত আগে শহীদ হতে পারে সাহাবারা প্রতিযোগিতা করত। আর আজকে আমরা কে কতটা ব্যবসা, কে কতটা দোকান, কে কত ককাটা জমি কিনবো সেই প্রতিযোগিতা করি। ও জাগুয়ার কিনছে, ও বলছে আমি BMW কিনবো, বুঝতে পারছেন না? ও অ্যাপেল সেট কিনছে, এ বলছে আমি এর থেকে দামি কিনবো। ওই কি বলে ওটারে, এখন নতুন উঠেছে, ওটা অ্যাপেলের মতো দাম বেশি, বুঝতে পেরেছেন না? যাই হোক, ওসব আমার মাথায় থাকে না অনেক সময়, বুঝতে পেরেছে? একটু চাপে আছি তো, সব কিছু মাথার ভিতরে একটু অন্য জিনিস ঘুরপাক খাচ্ছে, যে কবে হিয়ারিংটা হবে আর আমি এই বাঁধন থেকে ছাড়া পাবো। বিশ্বাস করেন যুবক, চারিদিকে আমি বলতে চাই, SIR নিয়ে যে খেলায় মেতে উঠেছে, আজকে আমরা মুসলমানরা যদি একতা না হতে পারি, আগামী দিনে খুব কঠিন পরিস্থিতি আসবে। যেখানে ইলেকশন কমিশন বলেছেন, কি বলেছেন, যে 2002 সালে যদি বাপের নাম থাকে, সেই বাপের সঙ্গে দাদা দাদির সঙ্গে ম্যাপিং করলে, প্রয়োজনী দেখালে, তাহলে কারার কোনো সমস্যা হবে না। প্রথম থেকে তো এইসব কথাগুলো বলেছে। আপনার বুকে হাত দিয়ে বলেন তো, সেই কথার সাথে আজকে কথার মিল আছে? এই কথা বলে অবশ্যই আপনি SIR করুন, এতে আমরা আপনাদের সাথ দেব, লিগালভাবে করুন, ইল্লিগাল করছেন কেন? বুঝতে পারছেন না? যারা আমরা দেশকে ভালোবাসি, কারণ আমাদের প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ। আমার রাসূলুল্লাহ বলেছেন। হ্যাঁ, আজকে চিন্তা করেন, মুসলমান কখনো কোনো ধর্মের প্রতি বিরক্তিসূচক কথা বলে না, কারণ নিষেধ করেছেন আমাদের প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন, রাসূলুল্লাহ বলেছেন, আমার দয়ার নবী আকায়ে মাওলা বলেছেন যে না, অন্য ধর্মের মানুষদেরকে তোমরা সম্মান করো। আর আল্লাহর কোরআন বলছে, ও আম্মা সাইলা ফালা তানহার, যদি কোনো মানুষ, কোনো সাইল, কোনো ব্যক্তির কাছে হাত পাতে, ওই হাতটাকে তোমরা ফেরত দিও না। জোরে বল, ওই হাতকে তোমরা ফেরত দিও না। ওখানে কি আল্লাহ বলেছেন যে জৈনদেরকে ফেরত দেবে হাত পাতবে, খ্রিস্টানদের ফেরত দেবে, হিন্দু ভাইদেরকে ফেরত দেবে, গরিবদেরকে ফেরত দেবে, কালোদেরকে ফেরত দেবে, বেটেদেরকে ফেরত দেবে, প্রতিবন্ধীকে ফেরত দেবে? আল্লাহ বলছে না, যারাই আসবে তাদের হাত তোমরা খালি ছাড়বে না, কিছুটা ভরিয়ে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এর নামই তো ইসলাম। ইসলাম মানে কি? শান্তি। এই আমার রাসূলুল্লাহ কখনো জোরপূর্বক, ভয় দেখিয়ে, তরোয়াল দেখিয়ে আমার রাসূল কাউকে ইসলামের মধ্যে দাখিল করাননি। আমার রাসূলুল্লাহ দ্বীন প্রচার করেছেন নম্রতায়, ভদ্রতা দিয়ে, হৃদ্রতা দিয়ে, নম্রতা দিয়ে। আমার রাসূলুল্লাহ তার সুন্দর আখলাক দিয়ে, তার চরিত্র দিয়ে দ্বীনটাকে প্রচার করেছেন। জোরে বল। আজকে সেই কোরআনের বিরুদ্ধে অনেকে কথা বলে, আমার হাসি লাগে যে এই পৃথিবীতে যত গবেষক আছে, তারা কোরআনকে গবেষণা করতে করতে শেষে গিয়ে পড়ে নিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলে, একটাও ভুল ধরার আজও পর্যন্ত আর কিয়ামত পর্যন্ত থাকবে না। আমি তো বলি, পৃথিবীতে যত কোরআন আছে, যত কান্ট্রি আছে, ইসলামিক কান্ট্রি, আর যে কান্ট্রিতে যাবেন সেই কান্ট্রিতে মুসলমান পাবেন। ইংল্যান্ডে যাবেন মুসলমান পাবেন, সাউথ আফ্রিকায় যাবেন মুসলমান পাবেন, হল্যান্ডে যাবেন মুসলমান পাবেন, ম্যানচেস্টারে যাবেন মুসলমান পাবেন, বার্সেলোনা যাবেন মুসলমান পাবেন। যে কান্ট্রিতে যাবেন সেই কান্ট্রিতে মুসলমান পাবেন, আর সেই কান্ট্রিতে প্রত্যেক মুসলমানের ঘরে ঘরে পবিত্র আল কোরআনকে পেয়ে যাবেন। জোরে বলে, শুধু তাই নয়, এই কোরআনকে যদি সবাই এক জায়গায় আটকেও দেয়, আমার আল্লাহ তার বান্দার কলিজার ভিতরে এমন একটা জাজবা দিয়েছেন, এমন একটা পাওয়ার দিয়েছেন, কালবের ভিতরে এমন একটা পাওয়ার দিয়েছে। তুমি কোরআন যদি
সরিয়ে দাও। আল্লাহর এরকম কিছু বান্দা এখনো বান্দি এই পৃথিবীর জমিনে কিয়ামত পর্যন্ত রেখে দেবে, যে নিজে 6666টা আয়াত 114টা সূরা এক জায়গায় নিজে পড়ে কোরআন লিখে দিতে পারবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, কথা ঠিক বলছি না ভুল বলছি? বলে ভাইজান, কে কি বললো না বললো দেখার দরকার নেই, কিন্তু আল্লাহর কোরআন রাসূলুল্লাহ হারাম শরীফে বলেছেন আল্লাহকে ভয় করো, রসুলকে মোহাব্বত করো, নামাজের পাটিতে নামাজ আদায় করো, আর হুকুকুল্লাহ হুকুকুল ইবাদ, আল্লাহর হক বান্দার হক পঙ্খানুপঙ্খভাবে আদায় করো। যদি করতে পারো তোমরা সফলতার শিখরে পৌঁছে যাবে। জোরে বলুন, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর চিৎকার দিয়ে বলা যাবে না? দরুদ শরীফ আল্লাহুম্মা মহব্বতে জোরে জোরে পড়ে। আল্লাহুম্মা সাল্লি আলা मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हूँ गुलाम। जोरे होबे ना सुभानअल्लाह। मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हूँ गुलाम। रब के दुलारे तुम ही तो हो, सबके सहारे तुम ही तो हो। आए नबी जितने दुनिया में सबसे प्यारे तुम ही तो हो। भेज खुदा ने तुमको सलाम, तू आका और मैं हूँ गुलाम। डूबा सूरज वापस पलटे और सजर आ जाए चल के, डूबा सूरज वापस पलटे और सजर आ जाए चल के। तुम जो चाहो ओ हो जाए, पल में क्या से क्या हो जाए। अल्लाह जाने तेरा मकाम, तू आका और मैं हूँ गुलाम। मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हूँ गुलाम। सिदरा पे जाके प्यारे नबी से, बुलबुल सिदरा बोल नबी से। आगे गए तो जल जाओगे आप अकेले, जागे यहाँ से अर्श से बरी पे तेरा कयाम। तू आका और मैं हूँ गुलाम। मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हूँ गुलाम। अल्लाह